খিচুড়িটা এত মজা হবে ভাবতেও পারিনি। আমার হাজবেন্ডও খেয়ে বলছে এটা ঢাকার ফেমাস দক্ষিণা হোটেলের খিচুড়ির মতো খেতে। ও খেয়েছে, ও বলছে একদম সেম স্বাদের। আর আমার সন্ধ্যার সময় হঠাৎ করে অনেক খিচুড়ি খেতে ইচ্ছা করছিল। আমি জামাইকে বললাম যে খিচুড়ি খাবা কিনা। সে বলল রান্না করলে, প্রথমে বলল খাবো না, তারপরে বলল রান্না করলে খেতে পারে। তা আমি অল্প করে একটু পোলার চাল, ভাতের চাল, মসুরের ডাল, মুগের ডাল নিয়েছিলাম। তারপর আমি ফ্রিজ থেকে গরুর মাংস বের করে কুচি কুচি করে কেটে রেখেছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়। মানে আমার এত পরিমাণে খাইতে ইচ্ছা করছে। আর এইদিকে আমি তো রসুন পেঁয়াজ আমি কাটিও নি, কারণ আমার কাটারও সময় ছিল না। আমি হচ্ছে সব কিছু আজকে থেঁতা করেছি। আর আমার মনে হয় সব মশলা থেঁতা করে দেওয়ার জন্যই মনে হয় বেশি স্বাদ হয়েছে। আর মাংসগুলো একদম আমি কুচি কুচি করেছি। আর আমি মাংস দিয়ে রান্না করব। আর কষানো অর্ধেক খিচুড়ির মধ্যে, চাউলের মধ্যে দিব। আর অর্ধেক আমি খিচুড়ির সাথে খাওয়ার জন্য উঠিয়ে রেখেছিলাম। আর এই তো এখন আমি খিচুড়ির আর মাংসের মশলা একটু বেশি করে কষিয়ে নিচ্ছি। এদিকে আমি চাল ধুয়ে নিচ্ছি। ২ রকম চাল, ২ রকম ডাল। শর্টকাটে রান্না করার চেষ্টা করছি রাতের বেলা। আর হুটহাট খিচুড়ি খাইতে চাইলে কি আর বলবো। সত্যি কথা বলতে খিচুড়ি আমার অনেক পছন্দ। এখন আর ওভাবে খাওয়া হয় না। তারপরে আমি জামাইকে বললাম, আর আমি কোনো কিছু বানাতে চাইলে আমার জামাই সবসময় সাপোর্ট করে, কারণ তারও তো মজার মজার খাবার পছন্দ। খাবার বানিয়ে দিই। আর আমারও ভিডিও করার জন্য অনেক কিছুই রান্না করা হয়, আমি বাড়তি রান্না করি বেশিরভাগই। আর ও রিভিউ দেয়। আর ও ক্যামেরার সামনে আসতে চায় না। এই খিচুড়িটা খাওয়ার পরে বললাম একটু রিভিউ দাও কেমন হয়েছে। বললো খিচুড়িটা ভালো হয়েছে কিন্তু অনেক মজা হয়েছে। বলেই তো দিলাম একদম খিচুড়িটা দক্ষিণা খিচুড়ি রেস্টুরেন্টের মতো লাগছিল বলে। আর আমি তো ওখান থেকেই খাই না, কিন্তু খিচুড়ির কালার দেখে মনে হচ্ছে যে একদম ওই টাইপেরই হয়েছে। সত্যি কথা বলতে খিচুড়িটা অনেক মজা হয়েছিল। আমি এই তো মাংসটা কষিয়ে, ভালোভাবে কষিয়ে, আজকে মাংস আমি প্রেসারেও দিইনি, কারণ প্রেসারের মাংস আমার কাছে অতটা ভালো লাগে না। এই তো এই মাংসটা আমরা দুজন মিলে খিচুড়ির সাথে খাবো কষানো কষানো। আর এইদিকে খিচুড়িটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর পরিমাণ মতো পানি দিয়ে দেব, তারপরে এই তো খিচুড়ি হয়ে যাবে। ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও। আর খিচুড়িটা কেমন হয়েছে, রান্নাও তেমন না। খিচুড়ি তো সবাই রান্না পারে, এটা তেমন কিছু না। আর এটা রেসিপি ওভাবেও আমি করি না, একদম ডিটেলে দেখাইনি। যতটুকু পেরেছি করেছি, কারণ আমার এটা কাজ। কাজের ক্ষেত্রে তো করাই লাগবে, দেখানোই লাগবে। খিচুড়ির কালারটা অনেক মজার হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। আর রাতে রান্না করেছিলাম তো, আর খেতেও ভীষণ ভালো লাগছিল। আসলে সত্যিই ভালো লাগে কোনো কিছু রান্না করে যদি কেউ বলে যে অনেক মজা হয়েছে, রেস্টুরেন্টের মতো হয়েছে, মনে হয় যে রান্না করে একদম নিজেকে সার্থক মনে হয়, যে সত্যি আমি রান্না করে কাউকে মন জয় করে তৃপ্তি করে কাউকে খাওয়াতে পেরেছি। আর আর তোমরা ভিডিওটা দেখে একটা করে লাইক আর সুন্দরভাবে একটা গঠনমূলক কমেন্ট করে যেও। এতে আমি অনেক খুশি, আগ্রহী হব আরো